ডাইনোসর এক রহস্যে মোড়ানো পৃথিবীর অতীত রাজা। আমরা সবাই কম বেশি ডাইনোসরের নাম শুনেছি, সিনেমায় কিংবা বইয়ে দেখেছি, তবে বাস্তবে চোখে দেখার সৌভাগ্য কারও হয়নি। কিন্তু এই দৈত্যাকার প্রাণীদের নিয়ে জানার আগ্রহ বরাবরই আমাদের ভেতর জেগে আছে। চলুন আজ ডাইনোসরের রাজ্যে পা রাখি, ঘুরে দেখি তাদের উত্থান, বিবর্তন এবং রহস্যময় বিলুপ্তির কাহিনী। প্রথমেই প্রশ্ন আসতে পারে, ডাইনোসর আসলে কি? সাধারণভাবে বলা হয় ডাইনোসর এমন এক ধরনের অতিকায় সরীসৃপ যাদের পেছনের দুই পা শরীরের ওজন বহনে সক্ষম ছিল। তবে আধুনিক জীববিজ্ঞান অনুসারে অনেক বিজ্ঞানী মনে করেন বর্তমানে দেখা পাখিরাও ডাইনোসরের বিবর্তিত রূপ, অর্থাৎ তারা আজও আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যদিও আকারে অনেক ছোট। ডাইনোসরের ইতিহাস অনেক প্রাচীন। প্রায় ২৫ কোটি বছর আগে ট্রায়াসিক যুগে এদের আগমন ঘটে। তখনকার পৃথিবীতে একাধিক গণবিলুপ্তি ঘটেছিল, যার মধ্যে সবচেয়ে বড় ছিল পার্মিয়ান ট্রায়াসিক বিলুপ্তি। সেই ধ্বংসের পরে কিছু নতুন প্রাণী গঠিত হয়, যাদের মধ্যে অন্যতম ছিল ডাইনোসর। শুরুর দিকে ডাইনোসররা ছিল ছোট আকৃতির এবং দ্বিপদী, তবে সময়ের সাথে সাথে তারা বিশালাকার রূপ ধারণ করে এবং পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। এদের মধ্যে ছিল তৃণভোজী এবং মাংসাশী দুই প্রকার। কেউ ছিল লম্বা গলা এবং শান্ত স্বভাবের, আবার কেউ ছিল হিংস্র শিকারী। ডাইনোসরের সবচেয়ে বড় পরিচিত প্রজাতির মধ্যে রয়েছে আর্জেন্টিনোসরাস, দৈর্ঘ্যে ১৩০ ফুট এবং ওজন প্রায় ১,০০,০০০ কেজি। স্পাইনোসরাস, সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর, লম্বায় ছিল ১৮ মিটার পর্যন্ত। ইনকিওরনেস, মাত্র ৩৪ সেন্টিমিটার লম্বা, এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে ছোট ডাইনোসর। ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার নিয়ে রয়েছে অনেক কাহিনী। প্রাচীন চীনে এগুলোকে ড্র্যাগনের হাড় বলে মনে করা হতো এবং ওষুধ হিসেবেও ব্যবহার করা হতো। তবে ঊনবিংশ শতকে ইউরোপে যখন প্রথম এগুলোর বৈজ্ঞানিকভাবে গবেষণা শুরু হয়, তখনই স্পষ্ট হয় এরা এক ভিন্ন প্রজাতির প্রাণী। ইংল্যান্ডে উইলিয়াম বকল্যান্ড প্রথম মেগালোসরাসের জীবাশ্ম বিশ্লেষণ করেন এবং এটিকে ডাইনোসর হিসেবে স্বীকৃতি দেন। ডাইনোসরের বিলুপ্তির পেছনে মূলত দায়ী ছিল এক মহাজাগতিক ঘটনা। আজ থেকে প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে একটা বিশাল উল্কা পৃথিবীতে আছড়ে পড়ে। এর ফলে তৈরি হয় ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি এবং পরিবেশগত বিপর্যয়। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে যায় এবং শুরু হয় বরফ যুগ। খাবারের সংকট, আবহাওয়ার পরিবর্তন, সব মিলিয়ে ডাইনোসরের মতো বড় প্রাণীগুলো আর টিকে থাকতে পারেনি। তবে এই মহাবিলুপ্তি সবার জন্য সমান ছিল না। ডাইনোসরের এক ক্ষুদ্র অংশ, যাদের বিবর্তিত রূপ আজকের পাখি, তারা টিকে যায়। গবেষকরা প্রমাণ পেয়েছেন যে কিছু ছোট থেরোপড ডাইনোসর পাখির মতো পালকযুক্ত ছিল এবং পরে তারা উড়ে বেড়াতে শুরু করে। ডাইনোসররা শুধু আকারেই নয়, সামাজিক আচরণেও ছিল বৈচিত্র্যময়। অনেক প্রজাতি দলবদ্ধভাবে চলাফেরা করত এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ যেমন পালক, শিং বা সাউন্ড দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করত। কিছু প্রজাতি নিশাচর ছিল, আবার কিছু সক্রিয় থাকত দিনে। এই সব তথ্য আমাদের কাছে এসেছে জীবাশ্ম গবেষণা, ফসিল রেকর্ড এবং আধুনিক ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে। আজ আমরা ডাইনোসর দেখি না, তবে পাখির দিকে তাকালেই বুঝে নেওয়া যায় প্রকৃতি কিভাবে এক বিশাল প্রজাতিকে সময়ের হাত ধরে ছোট আকারে টিকিয়ে রেখেছে। আর এই গল্পই প্রমাণ করে পৃথিবীর ইতিহাস শুধু মাটির নিচে নয়, আমাদের চারপাশেও ছড়িয়ে আছে। ডাইনোসর ছিল এবং তারা এখনও আমাদের মাঝে আছে, পালক পরা এক রূপে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।